দুনিয়া একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে বাবাও পরীক্ষার্থী, সন্তানও পরীক্ষার্থী, দাদাও পরীক্ষার্থী, নাতিও পরীক্ষার্থী, স্বামীও পরীক্ষার্থী, স্ত্রীও পরীক্ষার্থী, মাও পরীক্ষার্থী, মেয়েও পরীক্ষার্থী, ওস্তাদও পরীক্ষার্থী, ছাত্রও পরীক্ষার্থী, ইমামও পরীক্ষার্থী, মুসল্লিও পরীক্ষার্থী। সবাই এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এতটুকু বুঝেছেন তো আমাদেরকে আল্লাহ তাআলা এখানে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যদিও কেউ দুনিয়ার নিজাম অনুযায়ী কেউ মা কেউ বাবা, কিন্তু সবাই আলাদা আলাদা সত্তা, সবাই আলাদা আলাদা ব্যক্তি, সবার কবর আলাদা, সবার প্রশ্ন আলাদা, সবার আমলনামা আলাদা, সবার হিসাবও আলাদা। এমনও হবে যে জায়গাও আখিরাতে দুইটা, জান্নাত আর জাহান্নাম, জায়গাও আলাদা হয়ে যাবে। আল্লাহ এরকম না করেন, আমাদেরকে সপরিবারে একসাথে জান্নাতের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। কারণ কি? পরীক্ষার হলে স্ত্রী ভালো লিখতে পেরেছে, স্বামী ভালো লিখতে পারেনি। এটাই নিয়ম। তো দুনিয়ায় সবাই আমরা পরীক্ষা দিচ্ছি। সবাই আমরা কি করছি বলেন? সবাই আমরা পরীক্ষা দিচ্ছি, সবাই আমরা পরীক্ষা দিচ্ছি। আচ্ছা বলেন তো, পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কি রেজাল্ট বের হয়? কিছু সময় নেয় না? ঠিক তেমনি আমার জিন্দেগির হিসাব, আমার জিন্দেগির পরীক্ষার যে হিসাব, যে ফলাফল, এটা এখন দেওয়া হবে না, এটা দেওয়া হবে অনেক দিন পরে আখিরাতে। বলেন কোথায় দেওয়া হবে? আখিরাতে। তবে এটা রেডি থাকবে, এটা রেডি থাকবে। যেরকম আমাদের মাদারেসগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নেওয়ার পরে এই খাতাগুলো দেখে হেডমাস্টার, মুহতামিম এদের কাছে সংরক্ষিত থাকে। নির্দিষ্ট তারিখে এটাকে ফলাও করে সবার সামনে পাবলিশ করা হয়, প্রচার করা হয়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। বলেন এখানে কি জন্য আসছি? জোরে আওয়াজ করে বলেন না, কি জন্য আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেনই পরীক্ষা দেওয়ার জন্য। কেউ আসে, কেউ যায়, কেউ কবরের দিকে যায়, আর কেউ ঘরের দিকে যায়। হাসপাতাল থেকে অনেক খাটিয়া বের হয়, অনেক অ্যাম্বুলেন্স বের হয়। কিছু অ্যাম্বুলেন্স গোরস্থানের দিকে যায়, আর কিছু অ্যাম্বুলেন্স নতুন বাচ্চাকে নিয়ে আনন্দের সাথে তার ঘরে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক না? কেউ আসে আর কেউ যায়। এটা হলো দুনিয়ার নিয়ম। আমরা যদি বলি আল্লাহ এরকম করলেন কেন, এরকম করলেন কেন, একসাথে পাঠাতে পারতেন, একসাথে নিয়ে যেতে পারতেন। আমরা যদি এরকম বলি, আল্লাহ তাআলা উত্তর আগেই দিয়ে রেখেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, কারো মৃত্যু হয়, আবার কারো জন্ম হয়। যে পরিবারে 2 দিন আগে দাদা মরে যাওয়ার কারণে দুঃখের মাতম চলতেছিল, মুর্শিয়া গাইতেছিল যার যার মতো শোকের মুর্শিয়া, 2 দিন যাওয়ার আগেই ওই ঘরের মধ্যে নাতি জন্মগ্রহণ করে দাদার বিদায়ের কষ্ট ভুলাইয়া দিয়া মুহূর্তের মধ্যে কষ্টকে আনন্দে পরিণত করে দেয়। কি বলেন ঠিক না? বলে এই যে আসা আর যাওয়া, রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমি যে এই যে আসা যাওয়ার সিস্টেম করলাম, মৌত আর হায়াত আমি যে আল্লাহ তাআলা তৈরি করলাম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, মৌত আর হায়াতের সিস্টেম করেছি। কেন জানো? আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে নেক আমল করে অগ্রগামী হয়। আল্লাহ তাআলা সর্বশ্রেণীর মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই পরীক্ষায় যারা কৃতকার্য হবে, এই পরীক্ষায় কৃতকার্য হতে হবে দুনিয়াতে থেকেই, মৃত্যুর আগেই। যদি আপনি কৃতকার্য হতে পারেন, তাহলে তরিকা কি? বলে তরিকা হলো মৃত্যুর সময় আপনাকে জান্নাতের ছবি দেখানো হবে।
আপনার নতিজা, আপনার পরিণতি মৃত্যুর সময় আপনাকে দেখায় দেওয়া হবে যে আপনার পরীক্ষায় আপনি সাকসেস হয়েছেন, কৃতকার্য হয়েছেন। আপনার জন্য অপেক্ষা করছে এই পুরস্কার। মৃত্যুর সময় দেখানো হবে। কবরের মধ্যে আপনার পরীক্ষার যে ফলাফল শীট, এটাকে সিলগালা করে আপনার কণ্ঠনালীতে ঝুলিয়ে দেওয়া হবে এবং কিয়ামতের দিন আপনার জবান দিয়ে আপনার পরীক্ষার ফলাফল হয়তো পুরস্কার, না হয় তিরস্কার, কোটি কোটি মানুষের সামনে নিজের জবান দিয়ে নিজের ফলাফল আল্লাহ তাআলা ঘোষণা করাবেন। তাহলে দুনিয়াতে আমরা কি জন্য আসছি? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে এসে যদি পরীক্ষার নির্দিষ্ট প্রশ্নের উত্তর না লিখে কেউ যদি উল্টা পাল্টা কিছু লেখে, নিজের মন গড়া কথাবার্তা লেখে, ম্যাজিস্ট্রেট এবং পরীক্ষার হলের যারা ডিউটিরত শিক্ষক থাকে, নির্দিষ্ট ব্যক্তি থাকে, গার্ড থাকে, তারা কিন্তু তাকে বাধা দেয় না, সুযোগ দেয়, যা খুশি তা লেখো, এখানে তোমাকে কোনো কিছু বলা হবে না, দেখা যাবে ফলাফলের বেলায়। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি দুনিয়াতে আসার পরে কেউ তো আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা, আলমে আরওয়াহতে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা যে আপনি আমাদের রব, দুনিয়াতে গিয়ে আপনারই ইবাদত একনিষ্ঠভাবে করব, এই ওয়াদাকে মনে রেখে দুনিয়াতে আসার পরে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর উলুহিয়াতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহর এই বান্দারা আল্লাহ তাআলার সমস্ত ইবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী করতে থাকে এবং তারা মৃত্যুর আগে কৃতকার্য হয়ে জান্নাতের তাসবির দেখে, ছবি দেখে আসানির সাথে প্রাণ ত্যাগ করে দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের রূহকে সুন্দর করে ডাক দিয়ে বের করা হয়। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বের করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যেও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যেও বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমার, হে আমার পছন্দনীয় রূহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে আসো, তোমার রবের দিকে আসো। তুমি যেমন দুনিয়াতে তোমার রবের প্রতি খুশি ছিলা, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট চিত্তে তোমার সাক্ষাতের জন্য বসে আছে। এদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যুর ব্যাপারে এর চেয়ে মধুর কথা আর কিছু হতে পারে না। অন্য হাদিসে নবীজি বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন। মৃত্যুটা হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তোহফা, একটা হাদিয়া। বন্ধু যেমন বন্ধুর জন্য হাদিয়া পাঠায়, কি পাঠায় না? বন্ধু যেমন বন্ধুর জন্য হাদিয়া পাঠায়, মুহাব্বত করে এক আত্মীয় আরেক আত্মীয়র জন্য হাদিয়া পাঠায়। এ হাদিয়া পাঠানোর পরে বন্ধু হাদিয়ার প্যাকেটটা খোলে আর মনে মনে সন্তুষ্ট হয়ে যায়। হাদিয়াটা যদি মন মতো হয়, হাদিয়াটা যদি পছন্দসই হয়, এ দোস্তের প্রশংসা বাজারে ঘাটে লোকালয়ে যেখানে যায় দোস্তের প্রশংসা করতে থাকে, হাদিয়ার প্রশংসা করতে থাকে। এ আমার প্যারে ভাই, রব্বুল আলামিন যাদেরকে মোহাব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা প্যার করেন, মৃত্যু নামক এক মাধ্যম আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ তার বন্ধুর জন্য আজরাইলের মারফত পাঠায়া দেয়। এটা হলো মৃত্যু মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো তোহফা, মুমিনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একটা তোহফা। এর চেয়ে মধুর কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল মাউতু জিসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিব। কি মজার কথা! ইউসালুল হাবিবা ইলাল হাবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা হলো একটা ব্রিজ, মৃত্যুটা হলো একটা সেতু বন্ধন, মৃত্যু হলো একটা শাকক। ইউসালুল হাবিবা ইলাল হাবিব। ওপারে এক বন্ধু আছে, এপারে আরেক বন্ধু।
মাঝখানে একটা নদী, নদীটা পার হলেই প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মাশুকে হাকিকির সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আসল প্রেমিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। খুব চেষ্টা করেছে সারা জীবন মালিককে দেখার জন্য, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেছে, তবু মালিকের দিদার হয় নাই। আল্লাহ তাআলার দিদার এ চর্ম চোখে দেখা সম্ভব নয়। রব্বুল আলামিন সমস্ত চক্ষুকে বেষ্টন করে রেখেছেন, অতএব মাওলাকে এ চর্ম চক্ষুতে দেখার স্বাদ নিয়ে যারা চিৎকার করে করে মালিকের জন্য কেঁদেছেন, কিন্তু দুনিয়াতে দেখতে পারেন নাই, মালিক ওপারে থেকে থেকে ডাকে, আয় এ আমার দোস্ত আমার কাছে আয়। কিন্তু মাঝখানে নদী পার হওয়ার মতো কোনো জায়গা নাই, এ নদী পার হলেই মালিকের সাথে দেখা হবে। আমার মায়েরা অবশ্যই পর্দার মধ্যে আছেন, রাবেয়া বসরি নামক একজন আল্লাহর ওলিনী ছিলেন, এমন আল্লাহ তাআলার প্রসিদ্ধ ওলিনী ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, যদি তার নামের প্রথম অংশ বলা হয়, দ্বিতীয় অংশ সমস্ত মানুষগুলো একসাথে উচ্চারণ করে বলতে পারে। বলেন ঠিক কি না? রাবেয়া, রাবেয়া শুধু তার নাম নয়, তার নেসবতি একটা লকব আছে, তার দেশের সাথে নেসবত করে একটা লকব তাকে দেয়া হয়েছে, বসরি, বসরা শহরের অধিবাসী বলে। এ নামেও তাকে সারা পৃথিবীর মানুষ চেনে। কথা বলেন ঠিক না? এ আমার পেয়ারে ভাই, শেষবার যখন পাগলি হজ করার জন্য গেছেন, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এবং হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতুবাতের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলিনী রাবেয়া বসরি সাপা পাহাড়ের পাদদেশে বসে বসে একাকী কান্দেন, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ কতবার এসেছি আপনার এই চত্বরে, কাবার চত্বরে কতবার চক্কর লাগিয়েছি, কতবার লাব্বাইক বলেছি, মালিক আপনাকে তো দেখতে পাই নাই। হাজরে আসওয়াদের জান্নাতের কালো পাথর দেখে ফিরে গিয়েছি, খানায় কাবারে চতুর্পাশে ঘুরে ঘুরে খানায় কাবার পাথর দেখে চলে গিয়েছি, মাকামে ইব্রাহিমের পাশে আপনাকে তালাশ করেছি মালিক, সাপা পাহাড়ে দৌড়াইছি আপনার জন্য, আরাফাতে অবস্থান করেছি দিনহীন ভাবে আপনাকে পাওয়ার জন্য, আপনার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, পাগলের মতো পুরা মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় কত পাগলের মতো দৌড়াইছি মালিক। তবে আজকে আমি আপনাকে দুনিয়াতে থাকতে আপনার দিদার না করে, আপনাকে না দেখে কিন্তু আমি বাড়ি ফিরব না। রব্বুল আলামিন ইলহাম করলেন, এ রাবেয়া বসরি, তুমি যদি আমার দিদার দুনিয়াতেই পেতে চাও, পাগলামি করো না, আকাশের দিকে তাকায়া দেখো। আকাশের দিকে তাকায়া দেখে শূন্যের উপরে বাষ্পের আকারে যেভাবে মেঘগুলো ভেসে বেড়ায়, রাবেয়া বসরি তাকায়া দেখে যে শূন্যের উপরে রক্তের অনেক বড় একটা নদী দেখা যায়। বলেন কিসের নদী? রক্তের নদী। প্রশ্ন হতে পারে, হুজুর আকাশের মধ্যে শূন্যের উপরে রক্তের নদী ভাসতে পারে? এই গাঁজাখড়ি কথা কই পাইল? কি প্রশ্ন হতে পারে না? এরকম স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের দেশে আছে না নাই? এরকম মোটা মাথাওয়ালা আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি ওইদিকে যাচ্ছি না, এই যুক্তি খণ্ডন করতে গেলে আমার সময় চলে যাবে। তবে সর্বময় কথা হলো যে আল্লাহ বাতাসের মধ্যে গ্যালন গ্যালন, বিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত পানি বাতাসে ভাসায় রাখতে পারেন, উনি কি রক্ত দেখাতে পারেন না? রক্ত ভাসায় রাখতে পারেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, হে আমার পাগলি রাবেয়া, তাকায়া দেখো, রক্তের সমুদ্র শূন্যের উপরে ভাসায় রাখছি। রাবেয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো এটা দেখতে চাই নাই, আমি আপনাকে দেখতে চাই, পাথর দেখে ফিরে যাব না, আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার দিদার না নিয়ে আমি ফিরে যাব না। রাবেয়া, এই রক্তগুলো যে দেখতেছ, এটা গরুর রক্ত নয়, এটা ছাগলের রক্ত নয়, এটা প্রত্যেকটা মানুষের চোখ থেকে কানতে কানতে আমার বিরহে,
আমাকে পাওয়ার বাসনা নিয়ে সংসার ছেড়েছে, দেশ ছেড়েছে, রাজত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছে, জঙ্গলে পাগলের মতো ঘুরে বেরিয়েছে। আমি দিদার দিব দিব বলে দিদার দেই নাই, দেখা দিব দিব বলে দেখা দেই নাই। বিরহের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর এই বান্দাগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। চোখের পানি শেষ হয়ে শরীরের রক্তগুলো যখন টপ টপ করে পড়েছে, এ রবে আবশ্রী পাগলি, আমি এ রক্তগুলোকে আমি আমার রহমতের সাগর হিসাবে জমা করে রেখেছি। বলে সবগুলো আমার আশেকের রক্ত, এরা আমাকে দেখার জন্য দুনিয়াতে গিয়ে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি বিভিন্নভাবে, আমাকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত ঝরিয়েছে, তবুও তাদেরকে দেখা দেই নাই। কারণ দেখা এখানে দিব না, দেখার জন্য আমার কাছে আসার জন্য একটা ব্রিজ আমি বানাই দিব, ওই ব্রিজ পার হয়ে না আমার সাথে দেখা হবে। বলেন না জোরে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাউতু জিসরুন ইউসালুন হাবিবা ইলাল হাবিব। মউত এমন একটা সেতু বন্ধন, মউত এমন একটা ব্রিজ, যে ব্রিজ এক বন্ধুকে আরেক বন্ধুর কাছে পৌঁছায়া দেয়। আমাদের প্রকৃত বন্ধুকে হয় নাই, আওয়াজ করে বলতে হবে, আমাদের প্রকৃত বন্ধুকে। অর্ধেক আওয়াজ হয়েছে, মুসলমানের আওয়াজে বলেন আমাদের প্রকৃত বন্ধুকে। আমাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ, প্রকৃত প্রেমাস্পদ হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম আল্লাহ তাআলা মুমিনের জন্য পাঠায় দেন। এই মাধ্যম হলো আজরাইলের মারফত আল্লাহ তাআলা মউত নামক একটা সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠায় দেন। এই মউত নামক ব্রিজের মাধ্যমে পার হয়ে মুমিন আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা ওপারে বসে আছেন, মুমিন ব্রিজ পার হয়ে ওপারে চিরতরে মালিক তার আসল বন্ধুর সাথে মিলিত হয়ে যায়। জোরে কন্যা। এজন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারজুল মাউতে ভুগতেছিলেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হচ্ছে, বারবার নবীজির কপাল ঘেমে যাচ্ছে, কপাল ঘেমে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে শুয়ে আছেন, বারবার চেহারাটা ঘেমে যাচ্ছে। এ আমার পেয়ারে ভাই, যারা দুনিয়াতে এসে আল্লাহ ভুলে গেলেন, যে যারা দুনিয়াতে এসে রব্বুল আলামিনকে ভুলে গেলেন, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলেন, স্ত্রী সন্তানের জন্য যারা পাগল হয়ে গেলেন, হালাল হারাম যারা ভুলে গেলেন, যারা দুনিয়ার সাধারণ সামান্য স্বার্থের জন্য দিন ভুলে গেলেন, দিনকে জলাঞ্জলি দিলেন, নামাজ জলাঞ্জলি দিলেন, সুন্নাহ জলাঞ্জলি দিলেন, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়া দুনিয়ার সামান্য নেতৃত্ব, দুনিয়ার সামান্য এই দুনিয়ার সামান্য কিছু মাতাউন, এই খেলতামাশায় পড়ে যারা আল্লাহকে ভুলে গেলেন, তাদের জন্য বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতের বিছনায় শুয়ে আছেন, স্ত্রী পাশে শুয়ে আছে, হাত বুলিয়ে দেয়, বারবার চেহারাটা ঘেমে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা পানির পাত্রের মধ্যে দিয়ে দেন, কিতাবে আসছে মুখটা মুছে মুছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মাউতা লাসাকারা, ও আমার আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই অবস্থায় আজরাইল নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা অফার করেছেন আপনার জন্য, ওনলি ফর ইউ, শুধুমাত্র আপনার জন্য রব্বুল আলামিন অফার করেছেন, আপনি যদি আল্লাহ তাআলার সাথে মিলিত হতে চান তাহলে আপনার জান কবজ করা হবে, আপনার জান বের করা হবে। যদি আপনি আল্লাহ তাআলার সাথে মিলিত না হয়ে আপনার পরিবারের সাথে থাকতে চান, আর যদি আপনার উম্মতের সাথে থাকতে চান, তবে আল্লাহ তাআলা সীমারেখা বলেন নাই, যতদিন আপনার ইচ্ছা দুনিয়াতে আপনি থাকতে পারবেন। তবে জেনে রাখেন, আপনার পরম বন্ধু আল্লাহ তাআলা ওপারে আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন, আমাদের পরম বন্ধুকে জোরে বলতে হবে, পরম বন্ধুকে। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দেওয়া লাগবে। আল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দিলেই তো আপনার আমূল পরিবর্তন হবে।
এছাড়া সম্ভব নয়। মুখে দাড়ি ওঠা তখনই সম্ভব যখন কলিজায় মালিকের মহব্বত ঢুকবে। দ্বীনের পথে চলা তখনই সম্ভব যখন মালিকের মহব্বত কলিজায় ঢুকবে। মাথায় টুপি দিয়ে চলা তখনই সম্ভব যখনই মালিকের প্রকৃত ভালোবাসা আপনার কলিজায় ঢুকবে। দ্বীন কায়েমের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তখনই মুসলমান হয় যখন কলিজার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সবকিছুর থেকে বদ্ধমূল হয়। ঠিক না? বলেন ঠিক না? এই ভালোবাসা কতজনকে জ্বালায় দিছে, কত সন্তানকে এতিম করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করেন, বিবাহিত স্ত্রীকে ঘরে রেখে আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য নিজের বিবাহিত ষোড়শী যুবতী সুন্দরী হুরে মদিনাকে ঘরে রেখে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলায়া দিছেন না দেন নাই? বলেন দিছেন না দেন নাই? বহুত প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে। হানজালার কাহিনী জানেন না আপনারা? আমি যাব না ওদিকে। প্রিয় হাজিরিন, যা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিছানায় আজরাইল অফার করলেন, যত দিন আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ তাআলা তত দিন আপনার কাছে আমাকে দ্বিতীয়বার আর পাঠাবেন না, আমাকে আর পাঠাবেন না। আপনি যখন বলবেন তখন আপনার কাছে আসব, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন দুনিয়াতে ছিল কিনা? বলেন ছিল না? উনি যদি থাকতো এখন প্রয়োজন ছিল না? ওনার অনেক প্রয়োজন ছিল, কিন্তু তিনি দুনিয়াতে থাকেন নাই। কেন জানেন? এক নম্বর হায়াত শেষ, এটা তো উনি জানতেন না। কিন্তু ওই যে যখন বলেছেন ওপারে, ওপারে আপনার জন্য রব্বুল আলামিন অধীর আগ্রহে বসে আছেন, উনি তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। রব্বুল আলামিন আমাকে মাফ করেন, আমার উপর রহম করেন। এ আজরাইল, দুনিয়াতে আমি থাকতে চাই না, আমি আমার রফিকে আ'লা, আমি আমার পরম বন্ধুর সাথে মিলতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলার সাথে মিলতে চান কি চান না? জোরে বলুন, চান কি চান না? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা বলেন, চান কি চান না? সবাই চান? সবাই চান? হাত নামান। আমরা সবাই তো মিলতে চাই। হাত দিয়ে বলছেন কলিজায়, কলিজায় হাত দিয়ে বলছেন। হায় হায় হায়, ওই যে ফরিদউদ্দিন আত্তার নামে একজন আল্লাহর ওলি ছিলেন। ফরিদউদ্দিন আত্তার অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আতরের ব্যবসা করতেন। বলেন কিসের ব্যবসা? আতরের ব্যবসা করতেন। ওনার দোকানের মধ্যে থরে থরে আপনার আতর সাজানো ছিল, বিভিন্ন রাজকীয় হালুয়া এবং দামি দামি সবকিছু সাজানো ছিল। উনি একেবারে অনেক বেশি শৌখিন ছিলেন এবং সাফসুতরা থাকতেন সব সময়। এক পাগল আসছে, গায়ে এরকম জামারও কোনো ঢং নাই, পরনে সালা, গায়ের মধ্যেও এরকম সালা সালা টাইপের একটা জামা। বিষয়টা বুঝছেন? উনি আসা তাকায়, একবার এটার দিকে তাকায় আছে, একবার এটার দিকে তাকায় আছে, একবার এটার দিকে তাকায় আছে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ পাগলা, এদিক ওদিক দেখো কে, এগুলো কি পছন্দ হয়েছে তোমার? দিবনি দিব? তখন বলতেছে, না, এগুলো আমার হাজাত নাই। বলে তাকায় আছে কেন? বলে তাকায় আছি এই জন্য, এত সুন্দর পরিপাটি দোকান, এত দামি দামি আতর, এত দামি দামি মুরাব্বা, এত দামি দামি হালুয়া, রাজারা যেগুলো কিনে কিনে খায়, এত সুন্দর করে সাজায় রাখছেন। আপনার মন তো পরিপূর্ণভাবে হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছেন। হালুয়ার কৌটাটা কত সুন্দর, এরপরে আতরগুলা কত সুন্দর, কত সুন্দর করে সাজাইছেন দোকানটা। আমি চিন্তা করতেছি এই জিনিসগুলোর ভিতর থেকে রুহুটা বের হবে কেমনে? হ্যাঁ, বলে এই জিনিসগুলোর মোহাব্বত থেকে রুহুটা আলাদা হবে কেমনে? কষ্ট হবে না? বাড়ি যে সুন্দর করে সাজাইলেন, আর দোস্তর দাওয়াত দিয়ে এখন, দোস্ত যাইও, বাড়ি বানাইছি। কি ঠিক না? বলেন ঠিক না? কত সুন্দর করে ঘর সাজাইলেন, এখান থেকে অত তাড়াতাড়ি মরতে পারবেন? অত তাড়াতাড়ি মরতে মন চায়, কিন্তু দুনিয়ার সিস্টেম, বাস্তবতা হলো, যেদিন থেকে আপনি মনে করবেন যে একটু সুখে থাকবো, ওদিন থেকে আপনার মরজুল মাউত শুরু হবে। ডায়াবেটিস হয়েছে, আর খাইতে পারবেন না। ঠিক না? ডায়াবেটিস আর খেতে পারবেন না। এরপরে চাইছেন যে একটু আরাম করে ঘুমাবো, আর খেতে খামারে কাজ করবো না, কিন্তু এমন অবস্থা হয়েছে যে আপনি ফজরের নামাজের পরেও থাকতে পারবেন না, রাস্তায় দৌড়াদৌড়ি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, ফরিদউদ্দিন আত্তার বলতেছে, হে পাগলা, কি মনে করো তুমি আমাকে? তুমি যেভাবে মরবা,
আমিও ওইভাবেই মরতে পারি, তুমি যেভাবে মরবা আমি ওইভাবে মরতে পারি, এগুলোর সাথে আমার মোটেও সম্পর্ক নাই। যতই বলুক সম্পর্ক আছে না নাই? যে এত সুন্দর করে বাজারে যায় টাইলস পছন্দ হয় না, গেছে প্রথমে উল্লাপাড়ায় পছন্দ হয় নাই, সিরাজগঞ্জ পছন্দ হয় নাই, বগুড়া পছন্দ হয় নাই, ঢাকা যায়ও পছন্দ হয় নাই, পরে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে টাইলস বানায় ঘরে লাগাইছে। মোহাব্বত কম না বেশি? বলেন মোহাব্বত কম না বেশি? এই টয়লেট এত সুন্দর করে বানাইছে যে কত মানুষের শোয়ার ঘরও এত সুন্দর না। কথা বলেন ঠিক না? বলে এত সুন্দর করে টয়লেট বানাইছে, এই টয়লেটে বসে একটু মজা করে একটু পায়খানা করবে, কিন্তু ওই দিন থেকে আর মজা করে পায়খানাও করতে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? অতএব দুনিয়ার সাথে মন লাগাবেন না। ফরিদুদ্দিন আত্মার বলতেছেন যে তুমি যেমনি মরবা আমি এইভাবে মরবো। পাগল কয় পারবা না, কিন্তু পাগল কি কয়? পাগল কয় আমি যেভাবে পারবো তুমি কিন্তু পারবা না। আমার সামনে পিছনে কোনো টান নাই, কারণ মালিকের কথায় আমার বিশ্বাস আছে। কি বিশ্বাস? মালিক বলে দিছে, দেখো যে তুমি যখন মরে যাইবা তোমার সামনে একদল ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই তুই কিসের চিন্তা করস? তোর পিছনেরও কোনো ভয় নাই, সামনেরও কোনো ভয় নাই। কারণ মৃত্যু পদযাত্রী দুই রকম ভয় করে। বলেন কয় রকম? একটা পিছনের ভয়, একটা সামনের ভয়। সামনের ভয় হলো কবর, অপরিচিত জায়গা, জীবনে তো আগে কখনো যাই নাই। আবার হুজুরিরা সারা জীবন কইছে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, এ ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, হাতের মধ্যে বড় গুর্জু আছে, একটা হাতুড়ি আছে, এটাতে পিটাইব, চিৎকার দিলেও শুনবে না, একটু মায়া লাগবে। আবার কি বাড়ি দিয়ে ফাড়ায়া ফলাইছে, চোখেও দেখবে না, একটু দয়া করবে। কথা বলেন ঠিক না? বলে এরকম ফেরেশতা আসবে। তো হুজুরেরা তো এরকম বলে রাখছে, না জানি কবরে কি হয়, না জানি কবরে কি হয়। এরকম ভয় থাকে না থাকে না? বলেন থাকে না থাকে না? এটা সামনের ভয়। পিছনের ভয় হলে আমি যে মারা যাব, আমার বউ দেখবো কে, আমার সন্তানের খবর নিব কে, এদের সংসার কেমনে চলবো? আমি তো একমাত্র কামাই করে এগারে খাওয়াইছি, রিজিক দাতা কে? বলেন রিজিক দাতা কে? আপনি যা মনে করছেন তা না, আপনি ছাড়াও সংসার আরো ভালো চলবে এবং চলতেছে। কথা বলেন ঠিক না? বলে হুজুর এই বাড়িতে উনি একমাত্র কামাই রোজগার করার মতো ব্যক্তি ছিলেন। এই মেয়ে, ওনার 5টা মেয়ে, এরপরে 4টা ছেলে, সংসার দেখার মতো কেউ নাই। মরার পরে ঠেকে থাকছে। বলেন ঠেকে থাকছে? ওই তো আল্লাহ তাআলা বলেন যে সাবধান, চিন্তা করবা না, সামনের ভয়ও নাই, পিছনের ভয়ও নাই, সব দায়িত্ব কার? যারা বলেন কার? মুমিনের সামনের ভয়ের জন্য আল্লাহর দায়িত্ব, পিছনের ভয়ের জন্য কার দায়িত্ব? অতএব টেনশন নাই। পাগলে কয় যে আমি যেভাবে মরবো, এই আল্লাহর বান্দা ফরিদুদ্দিন তুমি কিন্তু ওইভাবে মরতে পারবা না। এই কথা বলার সাথে সাথে পাগল দুলার মধ্যে টানায় শুয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফরিদুদ্দিন আত্মার কয় পাগল পাগলামি কম করে করো, আমার কাস্টমার এসে একটু বেচা কেনা করি। অল্প সময় বেচা কেনার পর আর দেখে যে পাগল নড়ায়ও না চড়েও না, ওই যে শুইছে বালুর মধ্যে, আর কোনো খবর নাই। উনি দোকান থেকে একটু বাইরে বেরোয়া হাত দিয়ে দেখে যে পাগল মইরা শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এরকম মরতে পারবেন? পারবেন? এরকম প্রস্তুতি আসেনি? বলেন আছে? এরকম প্রস্তুতি নাই। কিছু মানুষ আছে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। মৃত্যুর ব্যাপারে মানুষ 3 প্রকার। বলেন কয় প্রকার? মৃত্যুর ব্যাপারে মানুষ 3 প্রকার। একদল মানুষ সর্বদা মরার জন্য প্রস্তুত, সর্বদা রেডি থাকে, সবসময় অজু হালতে থাকে, সবসময় অজু অবস্থায় থাকে। আজরাইল খেতে ধরবে নাকি বাড়িতে ধরবে, না হাটে ধরবে, না রাস্তায় ধরবে, জানা তো নাই। এজন্য সবসময় পবিত্র অবস্থায় থাকে, কাফনের কাপড় সঙ্গেই থাকে। এই যে একটা কাফনের কাপড়, কাফনের কাপড় সঙ্গেই থাকে। পুরো কাপড় যদি নাও পাওয়া যায়, ওনার শরীরে যা আছে এটা দিয়েই দাফন করা সম্ভব। কথা বলেন ঠিক না? আরেকদল মানুষ মোটেও মরতেই চায় না। আরেকদল মানুষ মরতেই চায় না, মরাই যে লাগবে এটা মনেই নাই, তা মরা যে লাগবে এটা মনেই নাই, মরতেই চায় না, মোটেও মরতে চায় না, কারণ মৃত্যুর কোনো সামানা সে তৈরি করে নাই। 2-3 নাম্বার হলো একদল মানুষ আছে আমাদের মতো, যারা একবার মরবার চায়, আবার চিন্তা করে যে কিছুই তো জোগাড় করি নাই, একটু সময় পাইলে হয়তো জোগাড় করে নিয়ে কবরে যাইতে পারতাম। মৃত্যুর ব্যাপারে মানুষ কয় প্রকার? একদল সব সময় প্রস্তুত থাকে, একদল সব সময় প্রস্তুত থাকে। 2 নাম্বার মোটেও প্রস্তুত না। 3 নাম্বার এক পা আগায় আবার 2 পা পিছায়, সময় একটু পাইলে নেক কাজগুলো করে নিতে পারতাম। তো প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনায় যেতে পারি নাই যে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি, মনে আছে?
এর মাঝখানে এসে এই কথাগুলো চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিব। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া আলহিকনি বির রফিকি আলা, আমি আমার পরম বন্ধুর সাথে মিলতে চাই, আজরাইল আমার জানটা বের করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই, অতএব মৌত আমার জন্য তোহফা হোক, মৌত আমার জন্য আল্লাহ তাআলার সাথে দেখা করার মাধ্যম হোক, এটা আমরা চাইতো। বলেন চাইতো ইনশাআল্লাহ? যদি চাই, জিন্দেগিকে ওভাবে সুন্দর করি, জিন্দেগিকে এভাবে সাজাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এখন কালেমার যে চাহাত, কালেমার যে চাহিদা, আমি আমার প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রমাণ দিব। তো আল্লাহ তাআলা মৌতের সময় আমার জন্য জান্নাতি হাদিয়া দিয়া একদল বন্ধু বেশি ফেরেশতা পাঠাই দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই ফেরেশতাগুলোকে দেখার পরেই মৃত্যু পদযাত্রী ছেলের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, বাড়িঘরের কথা ভুলে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের জন্য পাগল পারা হয়ে থাকবে। তখন আজরাইল জানটা কবজ করে নিয়ে যাবে, ও টেরও পাবে না কোন জায়গা দিয়া জানটা বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের, ইজ্জতের, শাহাদাতের মৌত আমাদের নসিব করেন। সকলে বলেন আমিন।